প্রতিদিনের বাংলাদেশের ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যমুনা ফিউচার পার্কের সামনে কিন্তু আজকে যে ছাত্রদের যে বিক্ষোভ করার কথা ছিল বেলা 11টায়, এখন কিন্তু 11টা বাজতে শুরু করেছে। এখানে কিন্তু এই জায়গাটা আপনাদেরকে যদি দেখাই, এখানে কিন্তু আসলে কোনো ছাত্র এখনো এসে পৌঁছায়নি। তবে এই জায়গাটার নিয়ন্ত্রণ কিন্তু এখন পুরোপুরি পুলিশের হাতে। আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে আশেপাশে কিন্তু পুলিশের ব্যাপক সংখ্যক উপস্থিতি রয়েছে এবং যমুনা ফিউচার পার্ক এলাকায় যে যমুনা ইলেকট্রনিক্সের যে শোরুমটি আছে, সেই শোরুমের সামনেও কিন্তু এখানে ব্যাপক পুলিশের উপস্থিতি রয়েছে। পুলিশের পক্ষ থেকে আসলে শিক্ষার্থীদের আন্দোলন আজকে যেন কোনো বিক্ষোভ করতে না পারে শিক্ষার্থীরা, এই জন্য কিন্তু কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যমুনা ফিউচার পার্কের সামনে থেকে। এখানকার অবস্থাটা একটু যদি আপনাদের দেখাই, এখানে কিন্তু আসলে 11টায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু আসলে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসলে জড়ো হয়নি। আসলে এই জায়গাটা এখন আসলে যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে। আমরা একটু যমুনা ফিউচার পার্কের সামনের যে জায়গাটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হওয়ার কথা, সেই জায়গাটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটা বলছিলাম, আজকে সারা দেশে কিন্তু বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই যে বিক্ষোভের পাশাপাশি তারা কিন্তু আগামীকাল থেকে কিন্তু অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। আজকে বিভিন্ন পয়েন্টে কিন্তু আসলে বিক্ষোভের ডাক দিয়েছে তারা, এবং সেই পয়েন্টটির একটি হলো যমুনা ফিউচার পার্ক। দর্শক, আমরা যমুনা ফিউচার পার্কের সামনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি পুলিশের ব্যাপক উপস্থিতি। দর্শক, যেমনটা বলছিলাম, আজকে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আন্দোলনের জন্যই কিন্তু আজকে এখানে আন্দোলন যেন শিক্ষার্থীরা কোনো রকম বিক্ষোভ না করতে পারে, সেই জন্যই কিন্তু আজকে পুলিশের এই এখানে অবস্থান। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যমুনা ফিউচার পার্কের সামনের এলাকা। এখানে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং গাড়ি চলাচলও স্বাভাবিক রয়েছে। আপনারা দেখছেন সরাসরি প্রতিদিনের বাংলাদেশ থেকে আমরা আপনাদেরকে একটু এই এলাকার পরিস্থিতি এতক্ষণ জানাচ্ছিলাম। আপনাদের সঙ্গে ছিলাম আমি আবু বকর রায়হান। আমরা আবার ঢাকার বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করব।